আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভার্টিক্যাল এক্সপ্রেস। ভার্টিক্যাল এক্সপ্রেসের আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিভাবে টেন্ডারের মাধ্যমে খুবই নিম্নমানের লিফট এবং কম দামের লিফট ক্রয় করা হয়, আর পরবর্তীতে সেই লিফটগুলোর অবস্থা কি দাঁড়ায় আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করছি আপনারা শুনবেন, কারণ আমার এই ভার্টিক্যাল এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা লিফট রিলেটেড যত ধরনের কথা আছে, যত ধরনের গল্প আছে, সব কিছু আপনাদের একদম অথেন্টিক সোর্সের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি নাম কি বলবো প্রতিষ্ঠানটির? বাংলাদেশের অন্যতম সামরিক বাহিনীর একটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটি লিফটে আমি উঠেছিলাম। দুইটি লিফটের ক্যাপাসিটি হলো 1600 কেজি করে, যেটাতে মিনিমাম 24 জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারার কথা। সেখানে একটা লিফটে 4 জন ওঠার পরে ওভারলোড যে প্রোটেকশন দেওয়া আছে সেই অ্যালার্মটি বেজে উঠল। আরেকটিতে 8 থেকে 9 জন ওঠার পরে ওভারলোডের যে অ্যালার্মটি সেটা বেজে উঠল। তো ওই লিফটের ভিতরে একমাত্র আমার মনে হয় আমিই ছিলাম যে লিফট সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখি। তো অনেকে খুব বাজে মন্তব্য করতেছিল। তো আমি কি মন্তব্য করছিলাম? আমি শুধু একটা কথাই বলছিলাম যে যেমন গুড় তেমন মিঠা, মানে আপনি যতটুকু গুড় দিবেন মিষ্টি তো ততটুকুই হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। আচ্ছা, এটা বলার কারণ কি? প্রথমত হলো, লিফট যখন কোনো সরকারি প্রতিষ্ঠানের জন্য লিফট ক্রয় করে টেন্ডারের মাধ্যমে, তখন তারা হচ্ছে যে খুব উচ্চ দামে লিফট ক্রয় করে। যে উচ্চ দামটি তারা গভর্নমেন্ট থেকে লিফট সাপ্লায়ারকে দিয়ে থাকেন, সেটা কি সেই দামে লিফট কি আদৌ ক্রয় করা হয়? হয় না, এক কথায় হয় না। সাপোজ আমি যদি সাধারণ পাবলিকের কাছে একটি লিফট বিক্রি করি 20 লক্ষ টাকা, সেই লিফটটি গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠানে গেলে, টেন্ডারের মাধ্যমে গেলে, সেটা দাম হয়ে যায় 1.5 থেকে 2 কোটি টাকা কিংবা তারও বেশি হতে পারে। এখন আপনাদের প্রশ্ন থাকবে, এই টাকাগুলো কোথায় যায়, কে নেয়? ভাই, ওইসব কথা আমি বলতে পারবো না। তারপরে বলার চেষ্টা করছি। প্রথমত হলো, এই প্রজেক্টের আন্ডারে যারা দায়িত্বরত থাকে, প্রজেক্ট ডিরেক্টর কিংবা প্রকিউরমেন্টে যারা থাকে, এই প্রজেক্ট ডিল করে যারা, তারাই এই টাকাগুলোর পিছনের নৌপথ্যে তারাই থাকে। এই টাকাগুলো গায়েব করার দায়িত্বে তারাই থাকে। এবং সর্বোচ্চ মহলের ওই প্রতিষ্ঠানটি, যেই প্রতিষ্ঠান গভর্নমেন্ট প্রতিষ্ঠানটি এই লিফটটি পারচেস করতেছে, তার সর্বোচ্চ মহলে এই টাকার ভাগাভাগি হয়। ইভেন কি সরকারের নেতা আমলারাও এটা পেতে পায়। আসেন, এরপরে লিফট কোম্পানির এখানে বেনিফিটটা কি? লিফট কোম্পানির বেনিফিটটা হলো, 20 লক্ষ টাকার লিফট আপনার কাছ থেকে নিচ্ছে 2 কোটি টাকা, সে মিনিমাম ওই লিফটটিকে বিক্রি করতেছে 50 থেকে 70 লক্ষ টাকা। তার মানে কি, তার এখানে বিশাল বড় একটা প্রফিট হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন দুর্নীতি করবেন, আপনি যখন ঘুষ খাবেন, তখন তো ডেফিনেটলি আপনাকে ঘুষ দিতে হবে, ঠিক আছে? বেশি মূল্য দিতে হবে, ঘুষ না, বেশি মূল্য দিতে হবে। সো এই ধরনের হয়ে থাকে।
আচ্ছা, এখন আমার মানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে লিফট কোম্পানি কি ওই মানে লিফটটি দিচ্ছে? না, কোনো কোনো ক্ষেত্রে সেই মানে লিফটটি দিচ্ছে না, কোনো ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কারণ যখন দেখবে যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার কেনা শেষ, প্রজেক্ট ডাইরেক্টর কেনা শেষ, মন্ত্রী এমপি কেনা শেষ, তাহলে আমাকে আর আটকায় কে? আমি যেটা দিয়েছি, যেটা দেব, সেটাই গ্রহণযোগ্য হবে এবং সেটাকেই তাদের মেনে নিতে হবে। কারণ সব মহলকতে ম্যানেজ করা শেষ হয়ে গেছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, বলেন আমরা কি আদৌ গভর্নমেন্ট প্রকল্পগুলোতে যেই লিফট ব্যবহার করি সেগুলো কতটা সেফটি বহন করে? আমি কোন কোম্পানি এই লিফটটি দিয়েছে আমি প্রকাশ করতে চাই। তারা এখানে হতে পারে কয়েকটি কারণ। মান তো খারাপ, ঠিক আছে। আরেকটি কারণ হতে পারে লিফট হয়তো বা 1600 কেজি লেখা আছে, কিন্তু মোটর দিয়েছে হয়তো বা 450 কেজি কিংবা 600 কেজি। ওই যে উঠছে, বেড উঠবে, শুধু মানুষ উঠানোর জন্য বেড উঠবে, মানে বেড মানে একটা রুগী নিয়ে উঠতে পারে, রুগীর সাথে 2-1 থাকতে পারে। সে অনুযায়ী 630 কেজি কিংবা 800 কেজি ক্যাপাসিটি দিয়ে দিচ্ছে। কিংবা লিফট কোম্পানি কোনোভাবে ভালো মেনটেনেন্স করছে না, তার কারণে লিফটের আজকে এই ব্যাগতিক অবস্থা। সো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন, প্রকিউরমেন্টের সাথে নিয়োজিত আছেন, ইভেন এই ধরনের প্রজেক্টের আন্ডারে আছেন, তারা একটু সতর্ক থাকবেন প্লিজ। এক হলো মানুষের নিরাপত্তা, দ্বিতীয় হলো আমাদের দেশের সম্পদ, এভাবে নষ্ট হতে দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।